গুড ইভিনিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদের সাথে জিকের কিছু কোশ্চেনে আলোচনা করব, যেগুলো আপকামিং কম্পিটিটিভ এক্সামসের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। তাই স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো, অনেক গুরুত্বপূর্ণ কোশ্চেন এখানে রয়েছে বিভিন্ন টপিক থেকে, এবং অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। কোশ্চেন নাম্বার 1, চুয়াড় বিদ্রোহের সময় ভারতের বড় লাট কে ছিলেন? যখন চুয়াড় বিদ্রোহ হয়েছিল ওই সময় ভারতের বড় লাট কে ছিলেন? সঠিক উত্তর হবে অপশান বি, লর্ড ওয়েলেসলি। ঠিক আছে, নেক্সট কোশ্চেন আমরা চলে যাব। কোশ্চেন নাম্বার 2, সম্প্রতি কে চাঁদ প্রজাতন্ত্রের প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হয়েছেন? অপশানগুলো দেখো কি কি রয়েছে। সঠিক উত্তর হবে অপশান বি, সুশেষ মাসরা। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখে নেব কি আছে। কোশ্চেন নাম্বার 3, খনিজে অক্সিজেন যুক্ত হলে যে রাসায়নিক আবহবিকার হয় তাকে কি বলা হয়? সঠিক উত্তর হবে অপশান সি, অক্সিডেশন। খনিজে অক্সিজেন যুক্ত হলে যে রাসায়নিক আবহবিকারটা হয় ওকে অক্সিডেশন বলা হয়। নেক্সট কোশ্চেন নাম্বার 4, বিবি কা মকবারা কার সমাধিসৌধ? বিবি কা মকবারা কার সমাধিসৌধ? সঠিক উত্তর হবে অপশান বি, ঔরঙ্গজেবের পত্নী। ঔরঙ্গজেবের পত্নী তাহলে সমাধিসৌধ কি না বিবি কা মকবারা। নেক্সট কোশ্চেন নাম্বার 5, জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভানেত্রী কে ছিলেন? ফার্স্ট টাইম মহিলা সভানেত্রী ছিলেন উনি জাতীয় কংগ্রেস দলের। সঠিক উত্তর হবে অপশান ডি, সরোজিনী নাইডু। উনি ছিলেন জাতীয় কংগ্রেস দলের প্রথম মহিলা সভানেত্রী। নেক্সট কোশ্চেন নাম্বার 6, ভারতে ছাপাখানার কাজ কবে শুরু হয়? ছাপাখানার যে কাজ ভারতে কবে শুরু হয়? অপশানগুলো দেখো কি কি রয়েছে। সঠিক উত্তর হবে অপশান বি, অষ্টাদশ শতকে। অষ্টাদশ শতকে ভারতে ছাপাখানার কাজ শুরু হয়। নেক্সট কোশ্চেন নাম্বার 7, যৌথ বন সংরক্ষণ প্রকল্প পশ্চিমবঙ্গে প্রথম কবে সার্থক হয় বা কোথায় সার্থক হয়? কবে হয়নি, কবে না, এটা অপশানগুলো দেখো কোথায়। যৌথ বন সংরক্ষণ প্রকল্প কোথায় বলো তো? মেদিনীপুরের আরাবাড়ি গ্রামে। মেদিনীপুরের আরাবাড়ি গ্রামে। নেক্সট কোশ্চেন নাম্বার 8, ব্রিটিশ পার্লামেন্টের নিম্ন কক্ষের নাম কি? ব্রিটিশ পার্লামেন্টের নিম্ন কক্ষের নাম কি? সঠিক উত্তর হবে অপশান বি, কমন্স সভা। ব্রিটিশ পার্লামেন্টের নিম্ন কক্ষের তাহলে নাম কি হলো? কমন্স সভা। নেক্সট কোশ্চেন নাম্বার 9, গ্রামীণ অর্থনীতিতে সমবায়ের ঋণের যে প্রতিষ্ঠানটি গ্রামে কাজ করে তার নাম কি? গ্রামীণ অর্থনীতিতে কোনটা বলো তো? প্রাথমিক কৃষি ঋণ সংস্থা। ঠিক আছে, গ্রামে কাজ করে এই প্রতিষ্ঠানটি সমবায় ঋণের জন্য। নেক্সট, কবে ওয়ার্ল্ড ব্রেইল ডে পালিত হলো? ওয়ার্ল্ড ব্রেইল ডে কত তারিখ হলো পালিত? সঠিক উত্তর হবে অপশান এ, 4 জানুয়ারি বা 4 জানুয়ারি বলতে পারো তোমরা, ওয়ার্ল্ড ব্রেইল ডে। নেক্সট কোশ্চেন নাম্বার 11, অযৌন জনন সম্পন্নকারী একটি প্রাণী হলো অযৌন জনন। ঠিক আছে, যৌন জনন অযৌন জনন আছে। অযৌন জনন সম্পন্নকারী প্রাণী কোনটা? অ্যামিবা। অ্যামিবা তাহলে কি করে না অযৌন জনন সম্পন্ন করে। অ্যামিবা জনন পদ্ধতি হচ্ছে অযৌন। নেক্সট কোশ্চেন নাম্বার 12, ফ্লুওরিন পরমাণুর সর্ববহিস্থ কক্ষে কয়টি ইলেকট্রন আছে? ফ্লুরিন পরমাণুটা তার সর্ববহিস্থ কক্ষে কয়টি ইলেকট্রন আছে? 7টি। ঠিক আছে, সর্ববহিস্থ কক্ষে 7টি ইলেকট্রন আছে ফ্লুরিন পরমাণুর। নেক্সট কোশ্চেন নাম্বার 13, সর্বাপেক্ষা প্রাচীন বেদ কোনটি? সর্বাপেক্ষা প্রাচীন বেদ, বেদগুলোর নাম দেওয়া রয়েছে দেখো। সঠিক উত্তর হবে ঋগ্বেদ। ঠিক আছে, বেদের 4টা ভাগের মধ্যে ঋগ্বেদ হচ্ছে প্রাচীন বেদ। নেক্সট, শর্করার দ্বারা আকৃষ্ট হয় মসের শুক্রাণুর আর্কিগোনিয়ামের দিকে গমনকে কি বলা হয়? মসের শুক্রাণুর আর্কিগোনিয়ামের দিকে গমনকে কি বলা হয়? কেমোট্যাকটিক চলন। কি বলা হয় না কেমোট্যাকটিক চলন। মসের শুক্রাণু আর্কিগোনিয়ামের দিকে গমনকে কেমোট্যাকটিক চলন বলা হয়। নেক্সট, পৃথিবীর উচ্চতম আগ্নেয়গিরি কোনটি? পৃথিবীর সবথেকে উচ্চতম আগ্নেয়গিরি কোনটি? সঠিক উত্তর হবে ওজোন ডেল সালাদো। এটা হচ্ছে পৃথিবীর সবথেকে উচ্চতম আগ্নেয়গিরি। ঠিক আছে, আমরা নেক্সট কোশ্চেন দেখে নেব কি আছে। কোশ্চেন নাম্বার 16, উদ্ভিদ অঙ্গের বক্রচলন উদ্দীপকের গতিপথ দ্বারা নিয়ন্ত্রিত হলে তাকে কি বলে? উদ্ভিদ অঙ্গের যে বক্রচলনটা হয় ওটা যদি উদ্দীপকের গতিপথ দ্বারা নিয়ন্ত্রিত হয় তাকে কি বলা হয়? ট্রপিক চলন। অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। উত্তর হবে ট্রপিক চলন। নেক্সট কোশ্চেন নাম্বার 17,
দ্বিনাগরিকতা বা দ্বৈত নাগরিকতার নীতি অনুসৃত হয়েছে। দ্বিনাগরিকতা বা দ্বৈত নাগরিকতার যে নীতিটা ওটা অনুসৃত হয়েছে অপশান ডি মার্কিন যুক্তরাষ্ট্রে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব কি আছে। কোশ্চেন নাম্বার 18, অনুসারী শিল্প কোথায় গড়ে উঠেছে? অনুসারী শিল্প কোথায় গড়ে উঠেছে? অপশানগুলো দেখো কি কি রয়েছে। সঠিক উত্তর হবে অপশান ডি হলদিয়ায়। অনুসারী শিল্প তাহলে কোথায়? না হলদিয়ায় গড়ে উঠেছে। নেক্সট কোশ্চেন নাম্বার 19, সম্প্রতি কোন ব্যাংক বর্ষিয়ান নাগরিকদের জন্য ইন্সপায়ার প্রোগ্রাম চালু করেছে? বর্ষিয়ান নাগরিকদের জন্য ইন্সপায়ার প্রোগ্রাম, সঠিক উত্তর হবে অপশান বি বন্ধন ব্যাংক। বন্ধন ব্যাংক কী করছে না বর্ষিয়ান যে নাগরিক তাদের জন্য ইন্সপায়ার প্রোগ্রামটা চালু করেছে। নেক্সট কোশ্চেন নাম্বার 20, অয়েল অফ ভিট্রিয়ল নামে পরিচিত কোন অ্যাসিড, বা বলতে পারি যে কোন অ্যাসিডের অপর নাম অয়েল অফ ভিট্রিয়ল? অ্যাসিডগুলোর নাম দেওয়া রয়েছে, সঠিক উত্তর হবে কিন্তু সালফিউরিক অ্যাসিড, যার সংকেত কী বলো তো H2SO4। ঠিক আছে, H2SO4 বা সালফিউরিক অ্যাসিড। নেক্সট কোশ্চেন নাম্বার 21, ভারতে যুগ্ম তালিকাভুক্ত বিষয়গুলিতে কে আইন প্রণয়ন করতে পারে? যুগ্ম তালিকাভুক্ত বিষয়গুলিতে কে আইন প্রণয়ন করতে পারে? সঠিক উত্তর হবে অপশান ডি কেন্দ্রীয় ও রাজ্য সরকার উভয়ই আইন প্রণয়ন করতে পারে। নেক্সট কোশ্চেন চলে যাব কোশ্চেন নাম্বার 22, সম্প্রতি কে ভারতের 16তম ফিন্যান্স কমিশনের চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হয়েছেন? বা বলতে পারি যে অর্থনৈতিক কমিশন যেটাকে বলা হচ্ছে ওটা চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হয়েছেন। সঠিক উত্তর হবে অপশান সি অরবিন্দ পানাগাড়িয়া। 16তম অর্থনৈতিক কমিশনের চেয়ারম্যান। নেক্সট কোশ্চেন নাম্বার 23, ভেগাস হলো একটি দেখো ওটা ভেগাস তো এক ধরনের স্নায়ু, এবার এটা কি কোন ধরনের স্নায়ু? সঠিক উত্তর হবে অপশান বি মিশ্র স্নায়ু। ভেগাস হচ্ছে মিশ্র স্নায়ু, অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন নাম্বার 24, সম্প্রতি কে সেবির এক্সিকিউটিভ ডিরেক্টর হিসেবে নিযুক্ত হয়েছেন? সম্প্রতি কে সেবির এক্সিকিউটিভ ডিরেক্টর হিসেবে নিযুক্ত হয়েছেন? সঠিক উত্তর হবে অপশান ডি গোবিন্দয়াপাল্লি রামমোহন রাও। ঠিক আছে, নেক্সট কোশ্চেন চলে যাচ্ছে কোশ্চেন নাম্বার 25, ভৌগোলিক শিল্পকেন্দ্রিকতা থেকে সৃষ্টি হয় ভৌগোলিক যে শিল্পকেন্দ্রিকতা থেকে সৃষ্টি হয় অপশানগুলো দেখো কী কী রয়েছে। সঠিক উত্তর হবে অনুভূমিক ও উল্লম্ব যোগসূত্র। অনুভূমিক ও উল্লম্ব যোগসূত্র সৃষ্টি হয় ভৌগোলিক শিল্পকেন্দ্রিকতা থেকে। নেক্সট ফিউজ তার যে বৈদ্যুতিক যে ফিউজ তার রয়েছে, ঠিক আছে, ওই ফিউজ তারের রোধ আর গলনাঙ্ক সম্পর্কের কোশ্চেনটা রয়েছে দেখো। সঠিক উত্তর হবে অপশান এ রোধ বেশি গলনাঙ্ক কম। বৈদ্যুতিক যে ফিউজ তার ওটা রোধ বেশি গলনাঙ্ক কম। নেক্সট কোশ্চেন নাম্বার 27, ভারতের এক্সিম ব্যাংক কাজ করে বা কাদের জন্য কাজ করে এখানে রয়েছে বা কি বিষয়ে? সঠিক উত্তর হচ্ছে অপশান সি ভারতের আমদানি রপ্তানির জন্য। ভারতের এক্সিম ব্যাংকটা শুধুমাত্র ভারতের আমদানি রপ্তানির জন্য কাজ করে। নেক্সট কোশ্চেন নাম্বার 28, সম্প্রতি কোন দেশ ইউনাইটেড কাপ টেনিস প্রতিযোগিতা 2024 চ্যাম্পিয়ন হয়েছে? ইউনাইটেড কাপ টেনিস প্রতিযোগিতা যেটা 2024 ওটাতে চ্যাম্পিয়ন হয়েছে জার্মানি। ঠিক আছে, জার্মানি চ্যাম্পিয়ন হয়েছে। নেক্সট কোশ্চেন নাম্বার 29, রান্নার পাত্রে যে গুণটি থাকা আবশ্যক সেটি হলো? রান্নার পাত্রে মানে যে পাত্রে রান্না করা হয়। সঠিক উত্তর হবে অপশান ডি নিম্ন আপেক্ষিক তাপ ও উচ্চ পরিবাহিতা। মানে আপেক্ষিক তাপটা নিম্ন হতে হবে কিন্তু পরিবহন ক্ষমতাটা বেশি হতে হবে। সঠিক উত্তর হচ্ছে এটাই। কোশ্চেন নাম্বার 30, ডাইনামো যা বিদ্যুৎ উৎপন্ন করে বা যার ভিত্তিতে কাজ করে তা হলো? ডাইনামো থেকে যে বিদ্যুৎ উৎপন্ন হয় বা যেটার উপর বেস করে ডাইনামোটা কাজ করে তা হলো, এখানে অপশানগুলো দেখো কি কি রয়েছে। সঠিক উত্তর কী হবে আমরা দেখে নেব। সঠিক উত্তর হবে অপশান ডি শক্তির স্থান পরিবর্তনকারী। ঠিক আছে, ডাইনামো যে বিদ্যুৎ উৎপন্ন করে বা যার ভিত্তিতে মানে শক্তির স্থান পরিবর্তনের জন্যই ডাইনামো কিন্তু কাজ করে। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। এখনও যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করুন এবং লাইক